এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা খুবই মজার একটি রান্না, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। প্রথমে চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি সময় লাগে না ভাজতে, এপাশ ওপাশ 2 মিনিট করে ভেজে উঠিয়ে নিলাম। এখন সেই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নরম করে নিব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুনটাও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো সব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাগুলোকে ভালো করে কষালে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন কাঁঠালের বিচিগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে যাতে কাঁঠালের বিচিগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে যায় আর টেস্টটা ভালো আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কাঁঠালের বিচিগুলোকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে পানি দিয়ে দিব যাতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। কাঁঠালের বিচি কিন্তু বেশ শক্ত, তো কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে। এর জন্য কাঁঠালের বিচির মধ্যে বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নিলেই কিন্তু কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না তৈরি। এটা খেতে খুবই মজা লাগে। যারা কাঁঠালের বিচি পছন্দ করে তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন যেহেতু গ্রীষ্মকাল, কাঁঠালের সিজন, সবার বাসায় কম বেশি কাঁঠালের বিচি থাকে, তো সবাই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। দেখাবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।